নারায়ণ চক্রবর্তীকে আমি 20 লক্ষ টাকা দিয়েছিলাম, ছেলেগুলোর কাছে কালেকশন করে ছেলেগুলো এখন আমাকে বলছে, আমি যখন চাইতে যাচ্ছি বলছে আমি অ্যাম্বুলেন্স কিনে নিয়েছি, খরচা হয়ে গেছে, আজও পর্যন্ত 20 লক্ষ টাকা দেয়। মিথ্যা মামলা সাজাবার জন্য আমাকে সামাজিকভাবে পরিকল্পিতভাবে আমাকে দেখানোর জন্য এরা আমার নামেও ভিডিও ফটোগ্রাফি করে এরা বাজারে ছাড়ছে। এবার আর্থিক প্রতারণার অভিযোগ উঠল পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে। পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে। খগেন্দ্র মণ্ডল নামে একসময়কার এই তৃণমূল কর্মীর অভিযোগ, সোনপুর বাজারি প্রজেক্ট এলাকায় 15 জনের চাকরির জন্য প্রথমে 30 লক্ষ টাকা চেয়েছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, পরে 20 লক্ষ টাকা দিয়ে দেওয়া হলো। জেলা তৃণমূল সভাপতি এখনো কাউকে চাকরি দেয়নি, বারবার টাকা চাইতে গেলে সে টাকা ফেরত দেবে না বলেও জানিয়ে দিয়েছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, এমনটাই অভিযোগ খগেন্দ্র মণ্ডলের। আমি খগেন মণ্ডল, আমার বাড়ি জোয়ালমা গ্রাম। আমি প্রথম থেকে তৃণমূল করতাম, তৃণমূলের জন্ম দিয়েছি ওখানে। আমি 2021 সালে আমি বিজেপি ঝান্ডা ধরে কুমারডি মাঠে আমার উপর অনেক অত্যাচার করেছিল। পায়ে ব্যাংক কেটে দেবে, গ্রামের নেতারা সব আমাকে মগমা ট্রান্সফার করে দেবে, আমাকে অনেক হুমকা দিয়েছিল। কিন্তু ছেলেগুলো যে চাকরির ব্যাপারে নারায়ণ চক্রবর্তীকে আমি 20 লক্ষ টাকা দিয়েছিলাম, ছেলেগুলোর কাছে কালেকশন করে ছেলেগুলো এখন আমাকে বলছে, আমি যখন চাইতে যাচ্ছি বলছে আমি অ্যাম্বুলেন্স কিনে নিয়েছি, খরচা হয়ে গেছে, আজও পর্যন্ত 20 লক্ষ টাকা দেয় নাই। তো এখন দেখি কি করা যায়, ছেলেগুলো নিয়ে ওর বাড়ি যেতে হবে, একবার হামলা করতে হবে, নয়তো থানায় এফআইআর করতে হবে। কী করবো, টাকা তো বেকার ছেলেরা টাকা কালেকশন করে দিয়ে এসছি, আজও পর্যন্ত নারায়ণ চক্রবর্তী একটা টাকা দেয় নাই, খরচা হয়ে গেছে। অভিযোগ অস্বীকার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। মিথ্যে মামলায় তাকে ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত শুরু করেছে বিজেপি, পাল্টা তোপ নরেন্দ্রনাথ চক্রবর্তীর। গৃহহীন যারা ঘর ছেড়ে পালিয়ে গেছে, তাদের স্ত্রীরা, তাদের বাড়ির মেয়েরা, শুধু তাই নয়, আমার নামেও মিথ্যা মামলা সাজাবার জন্য আমাকে সামাজিকভাবে পরিকল্পিতভাবে আমাকে দেখানোর জন্য এরা আমার নামেও ভিডিও ফটোগ্রাফি করে এরা বাজারে ছাড়ছে। আসলে আমি বিজেপির বন্ধুদের বলবো, বন্ধু, 5 বছর পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিলাম, জ্ঞানত কারো উপর কখনো অত্যাচার করিনি। আমি মানুষের পাশে ছিলাম, মানুষ আমার কাছে এসে কখনো ফেরত যায়নি। পাণ্ডবেশ্বরের মানুষের কাছে পৌঁছান, পাণ্ডবেশ্বরের মানুষকে জিজ্ঞাসা করুন যে আমি মানুষকে আমার পক্ষে যতটা সম্ভব আমি উজাড় করে দিয়েছিলাম। তাই আজ যারা পাণ্ডবেশ্বরের সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, বন্ধু, পাণ্ডবেশ্বর মণ্ডলের বিজেপির কনভেনর বন্দন ঘোষের দাবি অবিলম্বে পুলিশ তদন্ত শুরু করুক। সমালোচনায় সরব বিজেপির এই জেলা নেতা। দেখুন, শুধু খগেন মণ্ডল নয়, পাণ্ডবেশ্বর বিধানসভার এরকম অনেক সাধারণ নাগরিক আছে যারা হচ্ছে গিয়ে এইরকম নরেন চক্রবর্তীর কাছে প্রতারণার শিকার। আজকে আপনারা জানেন যে মানুষ হচ্ছে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে এই তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে এবং একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করেছে। আমি খগেন বাবুকে বলবো যে আপনি নিজে হামলা করার প্রয়োজন নেই, আপনি থানায় যান, ওনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করুন, আমাদের প্রশাসন যথাযুক্ত ব্যবস্থা নেবে। আজকে আমরা এটাই বলতে চাই যে আইনকে কারো হাতে তুলে নিতে দেব না। শুধু আপনি প্রশাসনকে জানান, পুলিশ প্রশাসনকে জানান, এবং পুলিশ প্রশাসন যথেষ্ট হচ্ছে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী ওনাদেরকে হচ্ছে গিয়ে অধিকার দিয়েছে কি আপনারা নিজের মতো করে যারা দোষী তাদের সাজার ব্যবস্থা আমাদের সরকার করবে। টাকা ফেরত চেয়ে পাণ্ডবেশ্বর থানার দ্বারস্থ হয়েছেন অভিযোগকারী খগেন্দ্র মণ্ডল। তবে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠায় তোলপাড় পশ্চিম বর্ধমান জেলার রাজনীতির ময়দান। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।